যে কথাটা সামনে ধরো নাকি? আপনাদের করতে লাগে। আচ্ছা একটু দাঁড়ান না। না এই লড়াই তো শুধু আমার না, এই লড়াই তো আপনাদের। সবারই তো, পুরো দেশে, এটা তো হওয়া উচিত নাকি? আমার দিয়ে কথা বলেন না ভাই, আমি আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাই দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। এবার পরিমণির পর সরাসরি কোটা আন্দোলনে রাস্তায় নামলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বিক্ষোভ সমাবেশে কঠিন হুঙ্কার দিলেন সিয়াম। আর চুপ থাকতে পারলেন না চিত্রনায়িকা পরিমণি, একদম কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। শিক্ষার্থী হত্যা আর শিক্ষিকাকে অপমান করা সহ্য করতে পারেননি পরিমণি। শকুনের মতো চারপাশ থেকে কিভাবে একজন শিক্ষিকার উপর ঝাঁপিয়ে পড়ছে, আর চুপ থাকা যায়? আর চিৎকার করে কান্না আসছে, বললেন পরিমণি। নিজের ফেসবুকে 2 মিনিট 28 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরিমণি লিখেছেন, সিসি থুথু ওদের মুখের ওপর। শকুনের মতো চারপাশ থেকে কিভাবে একজন মহিলার ওপর সবার সামনে ঝাঁপিয়ে পড়তেছে, তাই একজন শিক্ষিকার ওপর, আর চুপ থাকা যায় না। চিৎকার করে কান্না আসছে, আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আজকে তারকারা বিক্ষোভ ও সমাবেশ করছেন। সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি অপেক্ষা করে শিল্পীরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গণমাধ্যমকে তিনি বলেন, এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। পুরো দেশের মানুষ এখন একটা কথাই বলছে, আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বোঝা উচিত এটা ফেলে দেওয়ার মতো না। আমাদের যে ভাই বোনরা মারা গেল এটা মেনে নেওয়ার মতো না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো আসে কারো পানি লাগবে, এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আমরা যারা বিনোদন দুনিয়ার কাজ করি দেশের মানুষের জন্য করি। তরুণরা আমাদের মূল দর্শক। সিয়াম আহমেদ আরো বলেন, আমার নিজের বাচ্চা আছে। আমি জানি আজ থেকে 10 বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে, তখন তুমি কি করেছিলে? সে সময় যেন আমি বুক উঁচু করে বলতে পারি আমি তাদের পাশে ছিলাম। আমি তাই ছাত্রদের সঙ্গে আছি। এ বাচ্চারা কোনো অনৈতিক দাবি রাখেনি যার জন্য তাদের প্রাণ হারাতে হবে। একজন বাবা মায়ের আহাজারি নেওয়া যায় না। এ বিচার যতদিন হবে না বাংলাদেশের মানুষ শান্তি পাবে না।